আপনার সকলের সঙ্গে থাকেন এবং আজকের বাজারে এলসি পেঁয়াজ মুড়ি কাটা পেঁয়াজের দাম কেমন রয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আছি মোটামুটি ভাই, আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, কোন জেলা থেকে আসছেন? মেহেরপুর থেকে। মেহেরপুর থেকে। পেঁয়াজ কত বস্তা নিয়ে আসছেন? পেঁয়াজ নিয়ে এসেছিলাম 18 বস্তা। 18 বস্তা। পেঁয়াজের ফলন কেমন হচ্ছে আপনাদের? ভাই ফলন মোটামুটি হয়েছে, কিন্তু দাম একদম তুলনামূলক কম। কি কোন ভাই, কি বাজার তো ভালো ছিল। ভালো ছিল ভাই, এই যে ইন্ডিয়ান পেঁয়াজ এলসি বিভিন্ন মুড়ি কাটা অতিরিক্ত পেঁয়াজের চাপ, আর এসে মনে করেন দাম নাই। দাম নাই। আচ্ছা, দাম কেন পাওয়া যাচ্ছে না একটু জানাবেন? ভাই দাম মনে করেন বাংলাদেশে এলসি ঢুকছে, যে পরিমাণে এলসি ঢুকছে, এলসি তো এখন লাগবে না ভাই। মুড়ি কাটার এখন তো প্রচুর মুড়ি কাটা পেঁয়াজ আমদানি হবে, এখন তো লাগবে না, এলসি প্রয়োজন নাই। কারণ আর কদিন পর আরো পেঁয়াজ বেশি আমদানি হবে, খালি পেঁয়াজ উঠবে বিভিন্ন রকম এখন তো এলসির প্রয়োজন নাই ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, যেহেতু সামনে যেহেতু আবার হালি পেঁয়াজের সিজন আসতেছে, আমরা যেহেতু জানি যে হালি পেঁয়াজ নাকি 8 থেকে 9 মাস রাখা যায়, কিন্তু এখন হালি পেঁয়াজ, এখন তো মুড়ি কাটার সিজন, ভরা মৌসুম। এখন যে পেঁয়াজ আসছে, আজকে নাকি এই মেসাজ রাজীব বাণিজ্য ভান্ডারে নাকি 10 গাড়ি পেঁয়াজ আমদানি হয়েছে, প্রায় 1000 বস্তার মতো। যদি 1000 বস্তার মতো যদি আমদানি হয়, তাহলে এখন তো প্রাকৃতিক দুর্যোগ চলতেছে, অতিরিক্ত কুয়াশা, আর যখন সূর্য উঠবে তখন কি ভালো আবহাওয়া পরিস্থিতি হবে, তখন তো অতিরিক্ত আরো বেশি আমদানি হবে। তখন কি বাজারে এলসি চলবে? এলসি চলে তখন, বলেন তিনি এলসি মানুষ খালি নিয়ে আসছে, মনে করেন এলসি নিয়ে আসছে, ব্যবসায়িকরা এগুলো নিয়ে আসছে মনে করেন। আচ্ছা, কৃষকরা আসলে কি পরিমাণ দাম চাচ্ছে, কত হলে ভালো হয়? দাম মনে করেন 50 থেকে 60 টাকার মধ্যে থাকলে ভালো হয়, যে পরিমাণ কৃষকের। জি জি, 50 থেকে 60 টাকার মধ্যে ভালো হয়, কেননা কারোরই কোনো বিষয় না। 50 থেকে 60 টাকার মধ্যে থাকলে একটা সাধারণ ভক্তারও কোনো সমস্যা হয় না, কিন্তু কেউ যদি 60 টাকা 70 টাকা পেঁয়াজ খায়, এটা সমস্যার কোনো না, কিছু হয় না, কিছু হয় না। আচ্ছা, যেহেতু যে 60 টাকা 70 টাকা আসলে কিছু হয় না, তো সে সাপেক্ষে আসলে কৃষকরা মূলত কত টাকা দাম চাচ্ছেন, কত টাকা দাম চাচ্ছেন? কৃষকের মনে করেন 50 থেকে 60 টাকার মধ্যে থাকলে ভালো হয় ভাই, ভালো হয়। কারণ যে পরিমাণ খরচ কৃষিকাজে, মনে করেন সার বীজ তো এখন সিন্ডিকেট ভালো পাওয়া যায় না, আর সে পরিমাণ অনেক তো খরচ। একটা বিষের দাম মনে করেন 1000 টাকা, নোনা বীজ নিতে গেলে। নোনা বিষের কেজি? হ্যাঁ, মানে 100 গ্রাম বীজ নিতে গেলে 1000 টাকা। 100 গ্রাম 100 গ্রাম বীজের দাম 1000 টাকা। 1000 টাকা? হ্যাঁ। গেলে বছর কি পরিমাণ দাম ছিল ভাই? জি, গেলে বছর কি পরিমাণ দাম যে থাক, প্রত্যেক বছরই তো বাড়ছে। চাষির তো মনে করেন নাই, দিন যাচ্ছে তো বাড়ছে না ফসলের দাম। আচ্ছা, কিন্তু প্রত্যেক বছর তো কীটনাশকের দাম, মনে করেন সার বিষের দাম তো অতিরিক্ত দাম বাড়ছে। আচ্ছা আচ্ছা ভাই, চাষির নাকি কোনো মূল্য নাই, সাথে এটাই বলবো। চাষির মূল্য তো নাই ভাই, দেশের চাষি ছাড়া তো আর কারোর খাদ্য তো স্বয়ংসম্পূর্ণ, একটা দেশ খাদ্য স্বয়ংসম্পূর্ণ না হলে তো ভাই সম্ভব না, পরিপূর্ণ হতে পারবে না। আচ্ছা, এবং কৃষি উপদেষ্টা থেকে, এখন তো উপদেষ্টা আছে, সকলেই বলেছে, অধিকাংশ কৃষকদেরকে কিন্তু এবার পেঁয়াজ লাগানোর কথা বলছে, কিন্তু ওনাদের ছেলেপেলেরা যারা আছেন ওনারা কিন্তু বলেছেন যে এবার ডক্টর ইউনূস আসছে, এবার অবশ্যই কৃষকের দিকে তাকাবে, কৃষকের দাম পাবে। সে সাপেক্ষে এবার অনেকে নাকি দ্বিগুণ থেকে দ্বিগুণ পেঁয়াজ আবাদ করেছে। মনে করেন দাম পাবে বলে, মনে করেন সরকার আছে একটু আমদানি কম হবে বা ইহার কারণ দাম পাবে বলে মনে করেন পেঁয়াজটা বেশি করছিল, মুড়ি কাটা পেঁয়াজ বা বিভিন্ন হালি পেঁয়াজ বেশি করার চেষ্টা করছে। কিন্তু দাম যদি কম থাকে ভাই, তাহলে তো চাষি পেঁয়াজ করবে না। আচ্ছা, গেলে বছর নাকি ব্যাপক করবে না, কম করবে, কম করলে তো তখন তো মনে করেন সমস্যা, আরো বেশি দাম বাড়বে পরের বছর অতিরিক্ত। আচ্ছা আচ্ছা আচ্ছা, গেলে বছর নাকি অনেক পরে, গেলে বছর নাকি লস খাচ্ছে ব্যাপক পরিমাণ। গত বছর তো লস অনেক হয়েছে ভাই, গত বছর মনে করেন মুড়ি কাটা বেসর গেছে অনেক টাকায়, কিন্তু পেঁয়াজ বেশি তো মাত্র অল্প টাকায়। আমরা শুনতে পাচ্ছি 30 টাকা থেকে 35 টাকার ভিতরে বিক্রি হচ্ছে। এবছর তো বাজার তো চলে আসছে মনে করেন ওই পর্যায়ে। হ্যাঁ, কি কারণে এই পর্যায়ে বাজার আসছে? বাজার আসছে এলসি নিয়ে আসছে, বিভিন্ন রকম কারণ, বাজার আমদানি অতিরিক্ত। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবং কৃষি উপদেষ্টা থেকে ওনাদের কিন্তু কৃষি উপদেষ্টা পরে কিছু কর্মকর্তা আছে, যেমন আপনাদেরকে দেখে, কৃষকদের দেখে, কৃষকের কি লাগবে না লাগবে সে বিষয়ে কৃষকরা দেখে। ভাই ওনারা তো মনে করেন ওনাদের মতো ব্যস্ত আছে, ওনারা তো মনে করেন কৃষকের কাছে তো কেউ যায় না ভাই, তার কৃষকের কথা তো কেউ শোনে না। কৃষক যে কি চায়, একটা কৃষক যে কিভাবে ফসল ফলাবে, এটা ফসল ফেলে যে ন্যায্য দাম পাবে, সেটা তো কারোর নাই। আচ্ছা, এক সময় দেখছেন আপনি যে একটা ফসলের দাম অতিরিক্ত থেকে অতিরিক্ত হয়েছে, সেটা সবার জন্য খারাপ। আবার এক সময় মনে করেন কিছুই দাম নাই, এক্ষেত্রে তো কৃষকের সমস্যা। যেহেতু কৃষকের সমস্যা, ওনাদেরকে রাখছে যে কৃষকের দিকে তাকানোর জন্য। কিন্তু আপনি বলতেছেন যে আপনাদের দিকে তাকাচ্ছে না, আপনাদের কাছে যাচ্ছে না, তাহলে ওনাদেরকে, আমাদের প্রশ্ন তাহলে একটা, যে আসলে ওনাদেরকে তাহলে কি কারণে রাখলো ভাই? তারা এখন কি করছে তারা জানে ভাই। এগুলা মনে করেন আমাদের তো দাম পাচ্ছে না ভাই, আমরা তো হতাশ, ক্ষতিগ্রস্ত। আচ্ছা, অতিরিক্ত টাকা খরচ করে আমরা তো বেশি করতে পারছি না। আর কি জানতে চাই, আপনারা নাকি সার নাকি দিনের বেলা পাচ্ছেন, রাত্রে বেলা টাকা বেশি দিলে পাওয়া যাচ্ছে? সার তো মনে করেন সরকারি যে ন্যায্য মূল্য সার, সে ন্যায্য মূল্য তো নাই না। আচ্ছা, দাম তাহলে কি পরিমাণ বাড়ছে?
মনে করেন একটা টিএসপির দাম যেটা ন্যায্য সরকারি ন্যায্য মূল্য 1350, জি। সেটা পাওয়া যায় 2000, 2500, 2200, আচ্ছা 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 এইভাবে বাইরে পাওয়া যায়, ঠিক মতো পাওয়া যায় না। আচ্ছা আরো তো সার আছে, যেমন ডেপ সার, আরো ওই যে লোনা কীটনাশক যে ছোট। কীটনাশক তো সেটা তো আছেই, বাজার মনিটরিং সেগুলো তো করতে পারে না ভালো মতো। আচ্ছা আচ্ছা আচ্ছা। অনেক ভুগিঝুঁকি বিষ কীটনাশক ঢোকে, ভুগিঝুঁকি সার তো ঢোকে ভেজাল। মানে যেমন আপনি একজন ইয়াং মানুষ, আপনি ইয়াং কৃষক, আপনি হয়তো বুঝবেন, আপনি এই জেনারেশনের মানুষ, আপনি বুঝবেন যে কোনটা ভেজাল কোনটা ভালো। যারা মুরব্বী মানুষ, যারা তো মনে করেন একদম কৃষির উপর নির্ভর, যারা পড়াশোনা করেনি মনে করেন জানে না, তার দরকার হচ্ছে কোনো কীটনাশক বা সারের, অমনি চলে যাচ্ছে মনে করেন দোকানে, যেটা দিচ্ছে সেটাই নিয়ে এসে দিচ্ছে। এতে মনে করেন ফসলে যদি উন্নতি নাই নেয়, সে তো কৃষক তো ক্ষতিগ্রস্ত জি সেক্ষেত্রে। জি জি। কারণ একজন কৃষক যখন বয়স্ক হয়ে যায়, তখন উনি শুধু ফোকাস করে কৃষি আবাদের দিকেই, অন্য কিছুর দিকে কোনো ফোকাস করে না। যেহেতু উনি মুরব্বী মানুষ, কারণ বাজার যেটা পাইছে ওনার ফলন কেমনে ভালো হবে সেটাই আগে দিতে হবে। কিন্তু আমরা শুনতে পাচ্ছি যে এখন নাকি 2 নম্বরটা চলে আসছে বাজারে। অবশ্যই 2 নম্বর পাওয়া যাচ্ছে। আচ্ছা, তো 2 নম্বরটা যদি পাওয়া যায়, তাহলে কৃষকরা কিভাবে সামনে আগাবে? ক্ষতিগ্রস্ত, আর কৃষক ক্ষতিগ্রস্ত হলে মনে করেন ফসলের উপর পরবর্তী উপর প্রভাব পড়বে। এখন প্রভাব না পেলে পরবর্তী প্রভাব পড়বে, মানুষ তো আগ্রহ হারাই যাবে সে ফসলের প্রতি। স্বাধীনতার মানে 54 বছর পার হয়ে আরো কয়েকটা মাস চলে গেছে, এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি, আপনি একজন ইয়াং মানুষ এবং আপনিও দেখতেছেন যে আমাদের দেশে কৃষকরা তো উন্নত হচ্ছে না। না 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 ভাই, উন্নত হচ্ছে না। সাধারণত মনে করেন সবাই যদি কৃষিকাজে একটু ঝোঁকে, সবাই যদি মনে করেন কৃষিকাজ থেকে সবাই দূরে সরে যায়, তাহলে তো ভাই বুঝতেই পারছেন খাদ্য সংকট তো সবার জন্য খারাপ, দেশের জন্য তো ক্ষতিগ্রস্ত। এবং যে জায়গায়, যেমন আমরা যদি ভারতকে যদি ফলো করি, ভারতে কিন্তু 81, 85, 87 সালে কিন্তু ভারত তখন ডালের যে ভাতের যে ফ্যান আছে না, ওগুলো দিয়ে ভাত খাইতো। তারা এখন সারা বিশ্বে কৃষকদের দিয়ে উন্নত হয়ে সারা বিশ্বে পেঁয়াজ ওনাদের মানে এক্সপোর্ট হচ্ছে। সে জায়গায় আমরা কৃষকরা, আমাদের দেশে কৃষকরা এখন পর্যন্ত উন্নত হইতে পারলো না। আর ভারতে মনে করেন কৃষকদের জন্য আলাদাভাবে করছে, ফান্ড দেয় বা বিভিন্ন সার বা ভালো মানের করে, কিছু টাকা কম হলে ইম্পোর্ট করছে বাইরে, তাদের তো সমস্যা হয় না, কিছু টাকা হইলেই মনে করেন পুষায় যায়। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে সেক্ষেত্রে না, হয় না। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আজকে আপনারা যে পেঁয়াজ বিক্রি করলেন মেহেরপুরের, সেটা কত বিক্রি হয়েছে? ভাই বিক্রি করছি 39 থেকে সর্বোচ্চ মনে করেন বাজার গেছে 42। আচ্ছা, যে বাজার 60 টাকার কথা ছিল, 50 টাকা 60 টাকার মধ্যে থাকলে ভালো হতো। আচ্ছা, আর মুড়ি কাটা কত বিক্রি হচ্ছে? ওই মুড়ি কাটাই। আচ্ছা, মুড়ি কাটে মানে কত বলেছেন? 30 থেকে 39 টাকা, 35 টাকা থেকে বাজার মনে করেন 45 সর্বোচ্চ, কিন্তু 45 তো সেভাবে কোনটা চলে না। আচ্ছা আচ্ছা। মুড়ি কাটা মনে করেন সর্বোচ্চ 44 টাকা এরকম, সর্বোচ্চ 44, আর সর্বনিম্ন 36 থেকে মনে করেন 44 পর্যন্ত সর্বোচ্চ। আচ্ছা 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 আচ্ছা। আর হচ্ছে আরেকটু জানবো যে রসুন কিন্তু কৃষকরা কিন্তু আবাদ করেছে। জি জি। এই যে রসুন দাম সারা বলতে কম ছিল, কম। আসলে এই বিষয়টা আসলে কি বলতে চান আপনি? ভাই রসুন আমি গত বছর আবাদ করছি, শুরুতে মনে করেন সেই সময় 50 টাকা পাইছি রসুন, আর এখনো মনে করেন 60 টাকা 50 টাকা। রসুন তো অনেক হয়ে যায়, মনে করেন শুকিটি অনেক তো কমে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে চাষি আবার কিভাবে তৈরি করবে বুঝেন? এরপর আপনি জানেন যে আপনি কৃষকের সন্তান নাকি এমনিতে পেঁয়াজ কিনে নিয়ে আসছেন? না ভাই, আমি পড়াশোনা শেষ করছি, শেষ করে কৃষির উপরই করছি, বিভিন্ন রকম সব রকম ফসল তৈরি করি। যাক আলহামদুলিল্লাহ, এটা ভালো। তবে কৃষি পণ্য নিয়ে আসলে গবেষণা করা ভালো। কিন্তু এই যে আলু, আপনি তো দেখেছেন যে স্টোর কৃষকরা কি পরিমাণ কষ্ট করে আলু ফলাচ্ছে। আসলে কৃষকের জন্য আলাদা একটা দরকার, স্টোর দরকার, বুঝছেন, সংরক্ষণ করার ব্যবস্থা দরকার। যে একটা জিনিস গুদামজাত করে সবসময় চাহিদা মেটানোর জন্য, দেশের জিনিস গুদামজাত করে সেটা সারা জীবন চাহিদা মেটানোর জন্যই কাজ করা ভালো। কারণ তাহলে এক্ষেত্রে কৃষকও সুবিধা পাবে, কিছু ন্যায্য মূল্য পাবে, সারা জীবন মনে করেন ভোক্তারাও ভালো মতো করে তার চাহিদা পূরণ করতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এবং আপনাকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আসলে আলু যে বিষয়টা আসলে অনেকে দেখছেন, কিন্তু কেউ দেখছেন না, এটা হচ্ছে মূল বিষয়। এবং আলুর যে হারে দাম কমছে এবং বিপুল পরিমাণে এবছর বাংলাদেশের মাটিতে আলু আমদানি এবং উৎপাদিত হয়েছে। এবং আমরা যদি বলি আমদানি নয়, মানে যে উৎপাদিত হয়ে মার্কেটে কিন্তু আমদানি হয়েছে বিপুল পরিমাণে, কিন্তু এক্সপোর্টের সময় হলে কিন্তু সেটা ঠিক মতো হয় নাই। আজকের বাজার তালিকা রাজধানীর শ্যামবাজার।